কি ভাবছো অত? কিছু না। তোমার কবিতা বেরিয়েছে, পড়েছো? কোনটা? নদী ফিরে ফিরে আসে ওটা? পড়েছো? হ্যাঁ। তুমি তো বলেছিলে কবিতা নির্জন রাতে পড়তে হয়। নদীটাকে? এক রাজকন্যা। স্বপ্নের? সহজ করে বলো, নদীটাকে। বললাম তো, আমার স্বপ্নের রাজকন্যা। এই যে আমি সব সময়, অনেকটা সময় তোমাদের এখানে এসে থাকি, কেন থাকি এই প্রশ্নটা তোমার মনে কখনো জাগে না? আমি জানি। তাহলে এমন ভান করো কেন, জানো তুমি কিছুই বোঝো না? আসলে পাপিয়া, আমার এখানে করবার মতো তোমার জন্য সেরকম কোনো কাজ ছিল না। আমি তোমার কথা ভেবেই এই পোস্টটা ক্রিয়েট করেছি, অফিস এক্সিকিউটিভ। আমি কোনো পিএস বলতে চাই না। সো কাইন্ড অফ ইউ স্যার। নো মেনশন, নো মেনশন। স্যার, আপনি একদিন আমার বাসায় আসবেন? তোমার বাসায়? জি। আমার মা তো খুব অসুস্থ, উনি বিছানা থেকে উঠতে পারেন না। স্ট্রোক করে বডির লেফট সাইড প্যারালাইজড হয়ে গেছে। মাকে আপনার কথা বলেছি, আমার ইচ্ছা মা আপনাকে দেখবে। তাছাড়া আমি যে চাকরি পেয়েছি, ভাইয়া সেটা বুঝতে পারছে না। সে ভাবছে আমার চাকরি আর মুনিয়াপুর কাজের কোনো পার্থক্য নেই। তোমার ভাই কিছু করছে না কেন? করছে, তবে তা আমাদের জন্য সাফিসিয়েন্ট নয়। তুমি কি তোমার বোনকে বলেছো আমি সেই লোক যার কাছে সে আর মতিন সাহেব একবার তোমাকে পাঠিয়েছিল? না, বলিনি। লোকটা কত খারাপ, আপনার ভাবমূর্তি নষ্ট করতে সে একটা গেম করতে চেয়েছিল। তুমি তো বেশ স্মার্ট মেয়ে, চট করে এই বিষয়টা ধরতে পেরেছো। যেদিন এই অফিসে আমি প্রথম এসেছিলাম, আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম স্যার। শোনো, তুমি অফিসের বাইরে আমাকে স্যার বাদ দিয়ে অন্য কিছু বলতে চাও? দীপার ভাই বলে আমি আপনাকে ভাইয়া বলতে চাই না, এটা অফিস ডেকোরামে পড়ে না স্যার। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভাইয়া। শান্তকে তুমি এমন কিছু বলেছো যার জন্য শান্ত আমাকে... শান্ত তোকে ঘৃণা করছে, তোর সাথে মিশতে চাইছে না, এই তো? খুব ভালো করেছি। তুই কি ভেবেছিস বোন বলে আমি সবকিছু চেপে যাব? তুমি শান্তকে কি কি বলেছো ভাইয়া? শান্ত তোকে যা যা বলেছে সবকিছু বলেছে। তোর উশৃঙ্খলতা, স্বাধীনতার নামে তোর স্বেচ্ছাচারী জীবনযাপন, তোর হাই অ্যাম্বিশন, ইলনেস, সব সব কিছু বলেছে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ করছিস কেন? সাহস থাকে তো প্রতিবাদ কর। না, আমি প্রতিবাদ করব না। তুমি আমার বড় ভাই, আমার সম্পর্কে সবকিছুই তুমি জানো। আর শান্ত তোমার বন্ধু, বন্ধুর ভালো তুমি চাইতেই পারো। হ্যাঁ, শান্তর ভালো চেয়েছি, তাই সবকিছু বলে দিয়েছি। থ্যাংক ইউ। তুমি কি জানো তুমি সবকিছু বলে দিয়ে আমার কত বড় উপকার করেছো? আমি শান্তদের বাড়িতে গিয়েছিলাম, ওর সঙ্গে কিছুটা সময় বাইরেও কাটিয়ে এসেছি। তুমি তোমার বন্ধুকে, মানে শান্তকে বলেছো
আমি মিসগাইডেড। এখন সে আমার গাইড হতে চাইছে, রাইট ওয়েতে চলতে আমাকে গাইডেন্সে রাখতে চাচ্ছে। মানে? মানে ফল হয়েছে উল্টো। তুমি ভেবেছ ও আমাকে ঘৃণা করবে, অথচ ও আমাকে প্রপোজ করেছে। আমার সবকিছু জেনেই ও আমাকে প্রপোজ করেছে। ও রিফাত, সজল বা অন্য কারোর মতো নয়। থ্যাংক ইউ, কারণ এর জন্য থ্যাঙ্কস পাওয়ার অধিকার তুমিই রাখো। শুনলাম তুমি নাকি বলেছো রাফি আসছে, সেই জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আপা বলে দিয়েছে। শুধু বলেনি, ব্যাকুল হইয়া বলিয়াছে। অনেক মানুষের ভিড় আমার ভালো লাগে না। নাকি অন্য কিছু? না না, অন্য কিছু না। আচ্ছা, তুমি হোস্টেল লাইফ মানে জানো? কমন বেড, কমন ডাইনিং, কমন ড্রয়িং, কমন টয়লেট। তুমি তো অ্যাডজাস্ট করতে পারবে না। আর তাছাড়া বিভিন্ন জায়গা থেকে ডিফারেন্ট মেন্টালিটির মেয়েরা আসবে, তাদের সঙ্গে তুমি একদম মেলাতে পারবে না নিজেকে। তোমার খুব কষ্ট হবে। আর তাছাড়া তুমি কি করে ভাবলে যে তোমার আপা তাহার একমাত্র ভগিনীকে রাখিয়া নিশ্চিন্তে থাকিবে? সে তো অন্ন গ্রহণ বন্ধ করিয়া উপবাস করিতে করিতে মরিবে। ঠিক আছে দুলা ভাই, আমি এই বাসাতেই থাকিব, অন্য কোথাও যাইব না। স্মরণ থাকিবে? যাও, নিজ কক্ষে গিয়া শয়নপূর্বক নিদ্রা যাও, সুখ নিদ্রা। হাসে তাই অলি প্রেমেতে পড়ে, হৃদয় পুড়িয়ে প্রেম বিরহ গড়ে। খয়ে যাওয়া সময়ে গহিনী ঘোরে, আকাশ কাঁদে বলে বৃষ্টি ঝরে। ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে। ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে, যে দেখো এই তো জল পড়ে পাতা নড়ে। পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম, ফিরে যাব আশা ছিল, ডাকবে ভাবলাম।